আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে আপনাদের দেখাবো মিশুক ইজি বাইক গাড়ির ফুল ওয়ারিং কিভাবে করতে হয়। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে, সেগুলো কথা না শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন না। চলুন আমরা কন্ট্রোলার থেকে শুরু করি। আমরা একটি খোলা ওয়ারিং সেট নিয়েছি। এই খোলা তার দিয়ে আজকে ওয়ারিং করব। আমরা প্রথমে কন্ট্রোলারে যে লাল এবং কালো নেগেটিভ পজিটিভ দুটি তার রয়েছে, এই দুটি আমরা হলুদ বোর্ডের সঙ্গে কানেকশান করব, সংযোগ দেব। এবং আমাদের ওয়ারিং যে লাল পজিটিভ তার রয়েছে, এই পজিটিভের সঙ্গে কন্ট্রোলারে যে পজিটিভ রয়েছে এই পজিটিভ লাগিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু ব্যাটারি নাই, সেক্ষেত্রে আমরা চার্জার থেকে ইউজ করব। তো আমরা চার্জারের লাইনটা পরে লাগাবো, এখন চার্জারের লাইনটা লাগাচ্ছি না। এখন চার্জারের লাইন লাগাইলে আমাদের কাজ করতে সমস্যা হবে, ফায়ারিং করতে পারে। তো এই জন্য আমরা ওয়ারিং কমপ্লিট করার পর আমরা চার্জারের লাইনটা লাগাবো। এখানে সাদা তারটা আমরা ব্যবহার করব কালো হিসেবে, নেগেটিভ হিসেবে আমরা এই সাদা তারটা ব্যবহার করতেছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। এবং কন্ট্রোলারে যে 3 ফেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল, এবং মোটরের যে 3 ফেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল, এই তিনটিও আমরা একবারে লাগিয়ে নেব। কালার মিলিয়ে আপনারা প্রথমে কালার মিলিয়ে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে মোটরের যে 3টি তার রয়েছে হলুদ সবুজ নীল, এই 3টি তার হলুদ বোর্ডের সঙ্গে লাগিয়ে নেবেন। তা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এর আগের ভিডিওতে যে ভাই মিশুক গাড়ির একটা ফুল ওয়ারিং করে দেখান খোলা তার দিয়ে। তো খোলা তার দিয়ে ওয়ারিং করা যায়, আবার চায়না সেট দিয়ে ওয়ারিং করা যায়। খোলা তার দিয়ে ওয়ারিং করলে আপনারা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্বভাবে আপনারা করতে পারবেন, যে কোনো কালার যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। আর ওয়ারিং সেট, চায়না ওয়ারিং সেট দিয়ে ওয়ারিং করতে হলে ওরা যে কালারটা যেভাবে দিয়েছে সেভাবে ব্যবহার করতে হয়। আর খোলা তার দিয়ে ওয়ারিং করলে আপনারা আপনাদের মতো করে নিজের মতো করে আপনারা যে কোনো কালার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে কন্ট্রোলার এবং মোটরের যে 3 ফেজ লাইন রয়েছে, এই 3 ফেজ লাইন কালারে মিল রেখে আমরা লাইনটা সংযোগ করে দিচ্ছি এবং ভালো করে নাটগুলো এলকি দিয়ে টাইট করে নিচ্ছি। তো আপনারা এই মোটরের যে সেন্সর আইসি রয়েছে, এই মোটরের সেন্সর আইসির লাল এবং কালো অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে দুটি তার রয়েছে, এই দুটো তার আপনারা ঠিকঠাকভাবে লাগাবেন। এখানে উল্টোপাল্টা করলে আপনার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা কন্ট্রোলার নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা এটা ঠিকভাবে লাগিয়ে দেবেন এবং লাল এবং কালো এই দুটো তার ভালোভাবে জয়েন করে দিয়ে একটু টেপ দিয়ে নেবেন। লাল এবং কালো এই দুটোতেই টেপ দিয়ে নিচ্ছি, কারণ এই দুটো আমাদের আর খুলতে হবে না। এই দুটো তারই সুন্দর করে টেপ দিয়ে নেবেন। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে ফায়ারিং করবে এবং আমাদের ওয়ারিংয়ের সমস্যা হবে। তো বাকি যে 3টি তার রয়েছে হলুদ সবুজ নীল, এই কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দেব। পরবর্তী আমাদের যদি মোটরটি না করে সেক্ষেত্রে আমরা কালার চেঞ্জ করব, কিন্তু এখন প্রথমে আমরা কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দেব। তো সবগুলো তারই জয়েন দেবেন খুব সুন্দর করে, ভালো করে, যাতে খুলে না যায়, এবং দেখে শুনে সতর্কভাবে জয়েনগুলো করবেন যাতে একটা আরেকটার সঙ্গে লেগে না থাকে। যদি একটা আরেকটার সঙ্গে লেগে থাকে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমাদের মোটরের যে আইসি লাইন রয়েছে, এই আইসি লাইন 5টায় আমাদের কানেকশন করা শেষ। তো আমরা বাকি 3টাতে টেপ ব্যবহার করব না, কারণ এটা আমাদের ঘোরানো লাগতে পারে। এখন আমাদের যে পিকআপের লাইন রয়েছে, পিকআপের লাইনটা লাগিয়ে দেব। এটা আমাদের পিকআপের তার। পিকআপের লাইনটা সকেটটা লাগানোর সময় বা তার লাগানোর সময় ভালো করে খেয়াল করে লাগাবেন, যাতে এই যে হলুদ
সরি, এই যে সবুজ কালার, কালো এবং লাল, এই তিনটা কালার যেন ম্যাচিং হয়। যদি উল্টোপাল্টা হয় সেক্ষেত্রে কাজ করবে না। যদি উল্টোপাল্টা হয়, দেখেন সবুজের সঙ্গে সবুজ, কালোর সঙ্গে কালো এবং লালের সঙ্গে লাল, যদি উল্টোপাল্টা করে দেন তাহলে পিক আপটা কাজ করবে না, মোটরটি ঘুরবে না। এবং এখানে আরও একটি সকেট রয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যাক গিয়ারের সকেট। এটা আমাদের ব্যাক গিয়ারের সকেট। তো ব্যাক গিয়ারের সঙ্গে ব্যাক গিয়ারের সকেটটি লাগিয়ে দেব। বাস, এখানে আমাদের কাজ শেষ। আর এটা যেটা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের, তো এটা আমাদের এই কন্ট্রোলারে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের অপশন নাই, সেহেতু আমরা এটা লাগাচ্ছি না। তো কন্ট্রোলারে আমাদের আরও একটি তার রয়েছে, এটা হচ্ছে চাবির তার। তো আমরা ওয়ারিংয়ে আমরা যে ওয়ারিং সেটটা নিয়েছি, এই ওয়ারিং সেটে আমরা চাবির তার যেটা ব্যবহার করেছি সেটাই লাগাবো। এটা আমাদের 48 ইনপুট হবে এবং এটা আমরা চাবির মাধ্যমে এটা দিয়ে আমরা লাইন পাবো। এটা হচ্ছে আমাদের চাবির তার। তো আমাদের কন্ট্রোলারে চাবির তারের সঙ্গে ভালো করে সংযোগ করে দেব। এখানে আমাদের আরও একটি কানেকশান করতে হবে, এটা হচ্ছে আমাদের স্পিডের তার। এটা আমরা স্পিড হিসেবে ব্যবহার করব এই কালার তারটা। তো এটা আমরা স্পিডের সঙ্গে লাগিয়ে দেব। এখন আমরা কানেকশান করব আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্স রয়েছে, এই ডায়োড বক্সের কানেকশান করব। তো একটি ডায়োড বক্সের 3টি তার থাকে, 3টি তারের মধ্যে একটি লাল, একটি হলুদ এবং একটি কালো। এই সাদাটা হচ্ছে কালো তার, মানে নেগেটিভ। তো আমরা ওয়ারিং সেটে আমরা এই সাদা কালার তারটা আমরা এই নেগেটিভ হিসেবে ব্যবহার করেছি। তো আমরা এখানে নেগেটিভের সঙ্গে নেগেটিভটা জুড়ে দেব। এখানে আমাদের এই লাল তারটা হচ্ছে 48 ইনপুট। আমাদের যে চাবির তার রয়েছে, এই চাবির তারের সঙ্গে আমাদের এই চাবির তারের সঙ্গে এই মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্সের যে 48 লাইনটা রয়েছে, এই লাল পজিটিভ লাইনটা সংযোগ করে দেব। আর হলুদ কালার তারটা হচ্ছে আমাদের আউটপুট 12 ভোল্ট, আমরা আউটপুট পাবো। তো আমরা এই হলুদের সঙ্গে লাগিয়ে দেব। আর বাকি যে দুটি তার রয়েছে লাল এবং হলুদ, এই দুটো আমরা ব্যবহার করব আমাদের ব্রেক সুইচ হিসেবে। এটা আমাদের ব্রেক সুইচ। তো আমরা গাড়ির ব্রেকে যখন পা দিই তখন পিছনে একটা আলো জ্বলে, তো আমরা ব্রেক সুইচ হিসেবে এটা ব্যবহার করব। আমাদের যে এই যে এটা স্প্রিং রয়েছে, এটা ধরে যখন টান দিব, এটা ধরে টান দিলেই আমাদের পিছনের লাইটটা জ্বলবে। এখানে ইনপুট আউটপুট দুটোর মধ্যে একটা দিলেই হবে। এই দুটো তারের সঙ্গে দুটো ভালো করে জয়েন করে দেব। একা একা ভিডিও করা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি কিনা, এবং বাইরের নয়েজ আসে ভিডিওর মধ্যে, অনেক সময় বাইরের নয়েজ আসে। দোকানটা যেহেতু আমাদের রাস্তার সাথে, তো গাড়ির শব্দ, অনেক কাজ করে, তো এগুলো শব্দ আসে। তো এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো আমাদের কাজ এখানে শেষ। আমরা এখন একটু কস্টেপ মেরে নেব। সবগুলো তার এই কস্টেপ মেরে দিলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা একটু আমাদের সুবিধার্থে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কস্টেপ মেরে নিচ্ছি। আমাদের চ্যানেলে অটো রিলেটেড যত কাজ রয়েছে সব ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড ইলেকট্রিক্যাল যত কাজ রয়েছে সবগুলো কাজই শিখে আসতেছি। আপনারা খুব অল্প টাকায় আপনারা সবগুলো কাজ শিখতে পারবেন। এখানে আমাদের আরও একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে যে ব্যাক মিউজিক। এই ব্যাক মিউজিকের কানেকশানটা করে নেব। ব্যাক মিউজিকের যে পজিটিভ লাইন রয়েছে, এই পজিটিভটা আমাদের যে
এই হলুদ তার রয়েছে, হলুদ তারটা আমরা 12 হিসেবে ব্যবহার করছি। 12 যে পজিটিভ, এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব, কানেকশান করে দেব। এবং আমাদের যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভটা আমাদের কানেকশান করতে হবে আমাদের যে কন্ট্রোলার থেকে যে ব্যাগের তার রয়েছে, এই ব্যাগের তারের সঙ্গে ব্যাগের যে পজিটিভ লাইন রয়েছে, এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো আমরা সকেটটা খুলে নিচ্ছি। তো আমরা সুন্দর করে এই তারটি ঢুকিয়ে দেব। চলুন এখন আমরা সামনের অংশে চলে যাই। সামনের অংশে সামনে এসে এখন আমরা এই যে চাবির কানেকশানটা করব। তো চাবির তার দুটো আমরা ব্যবহার করেছি, একটা এই যে এই দুটো তার, একটা হালকা কালার এবং একটা কড়া কালার, যে লাল তারটা রয়েছে এটা চাবির সঙ্গে লাগিয়ে দেব। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের মিটারে এই সাদা তারটা হচ্ছে পজিটিভ এবং এই যে নীল তারটা রয়েছে এই তারটা হচ্ছে নেগেটিভ। তো আমরা পজিটিভ এবং নেগেটিভ এই দুটো কানেকশান আগে করে নেব। এই সাদা তারটা আমি ব্যবহার করেছি এখানে নেগেটিভ হিসেবে, আর আমাদের মিটারের এই তারটা হচ্ছে নেগেটিভ। এই সবুজ কালার তারটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ, এবং সাদা কালার যে তারটা রয়েছে এটা হচ্ছে পজিটিভ। তো আমরা পজিটিভটা ব্যবহার করব আমাদের চাবির তারের সঙ্গে। চাবি অন করলে যেহেতু আমাদের মিটারে আলো আসতে হবে, তো চাবি অন করার পরে আমাদের আলো আসবে। চাবি যখন অফ রাখবো তখন কিন্তু মিটারে আলো আসবে না। তো আমরা চাবির তারের সঙ্গেই কানেকশানটি করব। এখানে আরও যে তিনটি তার রয়েছে এই তিনটি তার, একটি হচ্ছে স্পিড এবং দুটি হচ্ছে সিগন্যাল। এই তারটি হচ্ছে স্পিডের। তো স্পিডের তারের সঙ্গে আমি স্পিডের তারটি লাগিয়ে দিচ্ছি। আমি এখানে আরও কয়েকটি নেগেটিভ বের করে নিচ্ছি, কেননা আমাদের পরবর্তীতে আরও নেগেটিভের প্রয়োজন হবে। তো এখানে নেগেটিভ বের করে নিয়ে আমি এখানে কস্টেপ মেরে দেব। এখানে এখন টেপ মেরে দেব। নেগেটিভ এবং পজিটিভ সবসময় টেপ ব্যবহার করবেন, কেননা নেগেটিভ এবং পজিটিভ যদি এক জায়গায় হয় তাহলে ফায়ারিং করবে এবং আমাদের ওয়্যারিংয়ের সমস্যা হবে, মোটর কিংবা কন্ট্রোলারের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের ওয়্যারিংটা কাজ করবে না। তো আপনারা সবসময় সতর্ক হয়ে কাজগুলো করবেন, দেখে শুনে বুঝে কাজগুলো করবেন ঠিকঠাকভাবে। আমি এখন চাপার কানেকশানগুলো করব। চাপার কানেকশান করার জন্য আমাদের যে হলুদ তারটা রয়েছে এটা 12 হিসেবে ব্যবহার করেছি। তো এখান থেকে আমি বেশ কয়েকটি পজিটিভ তার বের করে নিচ্ছি। আমাদের অনেক জায়গায় 12 পজিটিভ লাইনটা সংযোগ দিতে হবে। তো এখানে ভালো করে একটু টেপ মেরে নেব, কারণ এটা আমাদের আর প্রয়োজন নাই। আমি যেহেতু এখানে বেশ কয়েকটি তার জোড়া দিয়ে আলাদাভাবে লাইনটা বের করে নিয়েছি এখানে। তো এটা আমাদের ডান চাপা। তো ডান চাপার কানেকশানটা করব। ডান চাপার মধ্যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে পার্কিং এবং এটা হচ্ছে হেডলাইট। তো আপনারা এই চাপার তারগুলো বের করতে না পারলে আপনারা আপনাদের মিটার দিয়ে ডিজিটাল মিটার অথবা অ্যানালগ মিটার ব্যবহার করে এগুলো বের করতে পারেন। তো আমরা 12 যে ইনপুট রয়েছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটা দিয়ে নিচ্ছি।
এবং এখানে আমাদের যে পার্কিং রয়েছে, তো এই তারটা আমরা পার্কিং হিসেবে ব্যবহার করেছি। এটা এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, তো এই লাল তারটা এটা আমরা পার্কিংয়ের সাথে জুড়ে দেব। এবং হলুদ তারটা যেটা রয়েছে, এই হলুদ তারটা আমাদের এখান থেকে আউটপুট পাবো। এখান থেকে আমাদের যে বাম চাপা রয়েছে, সেই বাম চাপাতে ইনপুট হবে। তো এখান থেকে আমরা আরও একটি তার জয়েন দিয়ে নেব। এখন বাম চাপার কানেকশানটি করব। এটা আমাদের ডান চাপা এবং এটা আমাদের বাম চাপা। তো ডান চাপা থেকে আমাদের লাইটের যে আউটপুটটা পেয়েছি, এটা এই হলুদ কালার তার। এই হলুদ কালার তার আমাদের এই বাম চাপাতে লাইটের যে 3টি তার রয়েছে, এই 3টি তারের মধ্যে একটিতে ইনপুট হবে। তো এই কালো তারটা আমাদের হচ্ছে ইনপুট। তো এই কালো তারের সঙ্গে আমরা এই হলুদ তারটা জুড়ে দেব। আর সাদা এবং হলুদ এই দুটি তার থেকে আমরা আউটপুট পাবো। এখানে আমাদের হেডলাইট বা এলইডি লাইটের কানেকশানটা করব এখান থেকে। এখন হর্নের কানেকশানটা করব। হর্নের সুইচের দুটি তার এবং দুটি তার একই কালারে হয়ে থাকে, যে কোনো একটিতে ইনপুট দিলেই হবে। ইনপুটটা দিয়ে নিচ্ছি। আরও একটি তার যেটা আছে, এটা আমাদের আউটপুটে মানে হর্নে যাবে। তো ইন্ডিকেটর সিগন্যালের এটা হচ্ছে ইনপুট, মানে এটা হচ্ছে কমন, এটাতে ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার আগে আমাদেরকে ফ্ল্যাশারের কানেকশানটা করতে হবে। তো আমাদের ফ্ল্যাশার, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশার। তো ফ্ল্যাশারে দেখেন এক জায়গায় লেখা আছে বি এবং এক জায়গায় লেখা আছে এল। বি যেটা রয়েছে সেটা হচ্ছে ইনপুট এবং এল যেটা রয়েছে সেটা হচ্ছে আউটপুট। তো আমাদের বি, এটা এই বির সঙ্গে আমাদের যে 12 পজিটিভ লাইন রয়েছে সেটা ইনপুট করে দেব। এবং এল যেটা লেখা রয়েছে, এই এল এখান থেকে আমরা আউটপুট নেব। যেই এই ফ্ল্যাশার থেকে আমরা যেটা আউটপুট নিয়েছি, এটা আমাদের চাপার যে কমন তার রয়েছে যেটাতে ইনপুট করতে হবে, এটাই আমাদের হচ্ছে ইনপুট। এই ইনপুটের সঙ্গে জুড়ে দেব। এবং আমরা এই দুটো থেকে দুটো আউটপুট পাবো। তো আমরা এখন আমাদের যে সিগন্যাল লাইট এবং হরেন, এলইডি এগুলোর কানেকশান করব। হরেনের কানেকশানটা করে নিচ্ছি। হরেনের দুটি তার, তো হরেনের কোনো নেগেটিভ পজিটিভ নেই, হরেনের এক তারের সঙ্গে কানেকশানটা দিলেই হবে। তো একটি আমরা পজিটিভে দিয়ে দিলাম, আমাদের চাপা থেকে সুইচের সঙ্গে দিলাম। আর আরেকটি যেটা থাকবে এটা আমাদের কালো তার, এই কালোর সঙ্গে দিয়ে দেব। এই হরেনের আমরা এখান থেকে যে সাদা বেশ কয়েকটি তার বের করে নিয়েছি, এগুলো আমাদের নেগেটিভ। তো এই নেগেটিভের সঙ্গে নেগেটিভটা জুড়ে দেব। আপনারা প্রত্যেকটা তারই খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন এবং প্রত্যেকটা তারই একটু কস্টেপ মেরে নেবেন। আমি এগুলো কস্টেপ মেরে নেব একটু পরে, একবারে সবগুলো কস্টেপ মেরে নেব, এতে কাজের জন্য সুবিধা হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আমাদের হরেনের কানেকশান শেষ। এখন আমাদের যে লাইটের এলইডি এবং হেডলাইট যে রয়েছে, এলইডির কানেকশানটা করতে হবে। এটা আমাদের হচ্ছে এলইডি লাইট। তো এলইডির দুটি তার রয়েছে, এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো একটি তার আমাদের চাপা থেকে যেটা বের হয়েছে সেটা আমরা পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি এবং অপরটি যেটা রয়েছে সেটা আমরা আমাদের যে নেগেটিভ রয়েছে, আমরা সাদাগুলো নেগেটিভ বের করে নিয়েছি,
এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। এবং আমাদের আরও একটি যে তার রয়েছে চাপা থেকে বের হওয়া, তো এটা আরও একটি এলইডির সঙ্গে লেগে দেবো। আমাদের যেহেতু হেডলাইট নেই, তো এক সুইচ দিলে এই লাইটটা জ্বলবে, আরেকটা সুইচ দিলে আমাদের এই যে এই ফগ লাইটটা জ্বলবে। তো লালটা আমাদের পজিটিভ, তো পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি এবং কালোটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই যে নেগেটিভের সাদাগুলো আমাদের হচ্ছে নেগেটিভ, তো আমরা নেগেটিভের সঙ্গে নেগেটিভ সংযোগ করে দিলাম। এখন আমাদের দুটি তার বাকি রয়েছে, এই দুটো হচ্ছে আমাদের লেফট এবং রাইট সিগন্যাল দুটো তার। এই দুটো আমরা আমাদের যে সিগন্যাল রয়েছে এই সিগন্যালটা আমরা ব্যবহার করব। এখানে আমাদের এইগুলো সিগন্যাল লাইটের কোনো নেগেটিভ পজিটিভ নাই, এসির মতো আপনাদের একটা পজিটিভে এবং একটা নেগেটিভে সংযোগ করে দিলেই হবে। তো সুতরাং আপনারা যে কোনো একটা লাগিয়ে দেবেন। আরও একটি যেটা রয়েছে এটা আমি নেগেটিভে সংযোগ করে দিচ্ছি। নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিলাম। আমাদের সিগন্যালের যে আরও একটি তার রয়েছে, এটা আমাদের চাপা থেকে বের হওয়া যে পজিটিভ লাইনটা, এটা আমরা আরও একটি সিগন্যাল যেটা আছে এটার সঙ্গে সংযোগ করে দেব। দেখুন আরও একটি সিগন্যাল যেটা রয়েছে, একটা আমাদের বাম দিকে জ্বলবে এবং একটা আমাদের ডান দিকে জ্বলবে। তো আমাদের দুটো সিগন্যাল দুই দিকে জ্বলবে। এটা আমাদের কালো হিসাবে ব্যবহার করবো আমরা। আমি আগেই বলেছি আমাদের লাল কালো দুটোই সমান, যে যেটা যেভাবে ব্যবহার করে। এই হলুদটা লাল হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং কালো হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমাদের যে কমন রয়েছে কালো, এই কালোর সঙ্গে সংযোগ করে দিচ্ছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং এখান থেকে আমাদের সিগন্যালের, এটা হচ্ছে আমাদের সামনের সিগন্যাল, এবং এখান থেকে আমাদের যে পিছনের সিগন্যাল দিতে হবে, পিছনের যে ইন্ডিকেটর সিগন্যাল লাইট দেব, এখান থেকে আমরা দুটো পজিটিভ লাইন নিয়ে নিচ্ছি। এখান থেকে এই দুটো আমাদের পিছনে ইন্ডিকেটর সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা এই দুটো কানেকশান করে নেব। এবং আরও একটি যে সিগন্যাল লাইট রয়েছে, একটা ডানি এবং একটা বামে, দুটোই আমরা পজিটিভ লাইনটা এখান থেকে নিয়ে নেব। আমাদেরকে সামনে যেভাবে সিগন্যাল ইন্ডিকেট করবে এবং পিছনেও সেমভাবে ইন্ডিকেট করতে হবে। তো আমরা এই দুটো তার আমাদের ওয়ারিংয়ের একদম পিছনে গেছে, গাড়ির পিছনে যে লাইটগুলো থাকে। এখন আমরা গাড়ির পিছনে যে লাইনটা থাকে সেখানে চলে যাব। তো আমাদের সামনের ওয়ারিংটা কমপ্লিট, আমরা এখন পিছনে দেখতেছি। চলুন এখন পিছনের ওয়ারিংটা করি। তো এটা হচ্ছে আমাদের পিছনের অংশ। তো পিছনে আমরা এগুলো বল ইউজ করব। তো এখানে একটা আমাদের পার্কিং হিসেবে আছে এবং একটা সিগন্যাল, এটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইট হিসেবে ব্যবহার করব। এটা আমাদের ইন্ডিকেটর লাইন। এগুলো লাইটে আমাদেরকে নেগেটিভ এবং পজিটিভ দেখে কানেকশান করতে হবে। নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ জুড়ে দিচ্ছি। এবং এই দুটো পার্কিং হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে পজিটিভ। আপনারা এগুলো লাইট যদি নেগেটিভ এবং পজিটিভ দেখে শুনে যদি না দেন, সেক্ষেত্রে লাইটটি জ্বলবে না এবং লাইটটি কেটে যেতে পারে। তো আপনারা নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ লাগিয়ে দেবেন। এটা আমাদের ডান সাইড, এটা আমাদের বাম সাইড। তো এখানেও ইন্ডিকেটর
এবং পার্কিং দুটো লাইন রয়েছে, সেম কানেকশন করে দেব আমরা। এটা আমরা পার্কিং হিসেবে ব্যবহার করব। আপনারাও কানেকশনগুলো খুব ধীরে দেখে বুঝে শুনে কানেকশন করবেন। উল্টো পাল্টো হলে আপনাদের কানেকশন যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে ওয়ারিং কাজ করবে না। সামনে যেগুলো লাইট ব্যবহার করেছি সেগুলোর এসির মতো ওইখানে কোনো লাল কালো থাকে না, কিন্তু এগুলো লাইটে লাল কালো থাকে। এগুলো লাল কালো দেখে আপনারা ভালো করে লাগাবেন। তো পিছনের কানেকশন শেষ। এখন আমরা চার্জার থেকে লাইনটা দেব এবং লোডগুলো চলছে কিনা তা দেখব। এখন আমরা চলুন চার্জের লাইন লাগিয়ে লোড চলছে কিনা দেখাই। চার্জের লাইনটা লাগিয়ে দিয়েছি, তো দেখি এখন মোটরটি ঘোরে কিনা। আমরা চাবিটা অন করব এবং আমাদের যে মিটার রয়েছে মিটারের চাবিটা অন করব। চাবিটা অন করে আমি দেখব মোটরটি ঘোরে কিনা। তো চাবিটা অন করতেছি। দেখতে পাচ্ছেন চাবি অন করার সাথে সাথে আমাদের মিটারে আলো আসছে এবং লাইটটাও জ্বলছে। এখন দেখব পিক আপ দিয়ে আমাদের মোটরটি ঘোরে কিনা। যদি মোটর ঘোরে তাহলে আমাদের ওয়ারিং ঠিক আছে, এটা আমাদের পিক আপ। তো পিক আপ দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন মোটরটি স্মুথলি খুব ভালোভাবে ঘুরতেছে। তো আমরা এখন ব্যাগের লাইনটা দেব। ব্যাগের যে সুইচ রয়েছে এই ব্যাগের সুইচটা দিয়ে আমরা দেখব আমাদের মোটরটি ব্যাগে ঘোরে কিনা এবং ব্যাগ মিউজিক বাজে কিনা। দেখলেন যে আমি যখন ব্যাগের সুইচ দিচ্ছি তখন ব্যাগ মিউজিকটা বাজতেছে এবং মোটরটা পিছন দিকে ঘুরতেছে। তো মোটরটি ঘুরতেছে, এখন সামনের দিকে যাওয়া যাক। আমাদের যে চাপার কানেকশানগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের হরেনের চাপা। দেখি হরেনটা বাজতেছে কিনা। দেখতেছেন খুব সুন্দরভাবে হরেনটা বাজতেছে। এখন দেখি আমাদের হেডলাইট যে রয়েছে এলইডি লাইট, এটা আপার ডিভাইডের কাজ করে কিনা। দেখতেছেন আপার ডিভাইডের কাজ করতেছে। এই যে আপনাদের বোঝার স্বার্থে আমি দুই রকম লাইট ব্যবহার করেছি, একটা ফগ লাইট এবং একটা হচ্ছে এলইডি লাইট। তো ফগ লাইটের বিভিন্ন কালার হয়ে থাকে, একবার হলুদ, একবার সাদা, একবার বিভিন্ন রকম হয়ে থাকে। এখন দেখব আমাদের যে ইন্ডিকেটর সিগন্যাল লাইট রয়েছে এই ইন্ডিকেটরটি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি ইন্ডিকেট করতেছে। এটা আমাদের বাম সাইড এবং এটা আমাদের ডান সাইড। দেখুন পিছনেও ইন্ডিকেট করতেছে কিনা। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের পিছনের সাইড এবং এটা আমাদের সামনের সাইড। দেখুন সেমভাবে এখন বাম দিকে দেখি। দেখুন বাম দিকেও কিন্তু ইন্ডিকেট করতেছে। তো দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের ব্রেক সুইচ। দেখেন ব্রেক ধরলে পেছনে যে দুটো লাইট রয়েছে এই দুটো লাইট জ্বলবে। দেখতে পাচ্ছেন আমি যখন এই স্প্রিংয়ে টান দিচ্ছি তখন এই পেছনের এই যে সবুজ কালারের দুটো লাইট রয়েছে এই দুটো লাইট জ্বলতেছে এবং পার্কিংয়ের যে সুইচ রয়েছে এই পার্কিংয়ের সুইচটা দিলেই পেছনের লাইটটা জ্বলবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চান, ইলেকট্রিক যত
কাজ রয়েছে, গাড়ি ওয়্যারিং, মোটর, কন্ট্রোলার, চার্জার সবগুলো ফুল কোর্স আমাদের 5টি বিষয় রয়েছে। তো এই 5টি বিষয়ে ফুল কোর্স যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।